আজকে দুপুরে এক জায়গায় নিমন্ত্রণ আছে, শ্রাদ্ধের অনুষ্ঠানের, ভাবছি সেখানে যাব। তাই দুপুরে ওইভাবে কোনো কিছু রান্নাবাড়া করব না, শুধু সকালের জন্য একটু নাস্তা তৈরি করে নিচ্ছি। নাস্তায় বানাচ্ছি গোলা রুটি আর সঙ্গে একটা ডিম ভাজি করে নিলাম, ব্যাস হয়ে গেল সকালের নাস্তা। মা ছেলে মিলে এখন খেয়ে নিব। তো এই তো খাওয়া দাওয়া করে আমি একদম সিম্পল সাজে রেডি হয়ে নিলাম। একটা শাড়ি পরেছি আর মুখে ওইভাবে কিছুই দেই নাই। আর দেখছো যেটা কানে এক জোড়া টপ, যেটা আমি সব সময় পরে থাকি বেশিরভাগ টাইমে কোথাও যাওয়ার সময়। এটা আমার ভীষণ প্রিয়, যদিও আগের ভিডিওতে বলেছি, তারপরও যারা দেখোনি তারা আবার শুনে রাখো। তো খুব ভালো লাগে দুলটা। এইভাবেই রেডি হয়ে নিয়েছি সিম্পল সাজে। আর এই শাড়িটা তো আমার ভীষণই প্রিয় শাড়ি। প্রচুর টেনশন হচ্ছিল যে কোন শাড়িটা পরে আমি যাব। তো ফাইনালি ওই শাড়িটাই আমার চয়েস হলো এখানে পরে আসার জন্য। তো দেখো আমরা চলে আসছি, আমার সঙ্গে আরও দুইজন দিদি এসেছে। তো এসেই দেখি অনেক লোকজনই এসেছে মোটামুটি, আর সবাইকে খেতেও বসিয়ে দিয়েছে। আর এখানে যে রান্নাবান্নাগুলো এভাবে সাজিয়ে রেখেছে, অনেক আইটেম রান্নাবাড়া হয়েছিল। আর আমাদেরকেও প্রথম পর্বেই বসতে বললো, আমরা বসে পড়লাম, জায়গা যেহেতু ছিলই। তো বসে পড়েছি আর দিদিকে বলছিলাম যে একটু ভিডিও করেন। তো সেলফি ক্যামেরা দিয়ে কেমন যেন একটু ঘোলাটে ঘোলাটে এসেছে। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। দেখা গোছান গোছান, হ্যাঁ গোছান। হ্যাঁ এত গোছান লাগবে না, থাকতো আমার প্লেট গোছানো আছে। ছেলেটাকে নিয়ে যে কি যন্ত্রণা, দেখো কোথাও গেলে সে খেতেই চায় না। এই যে একটুখানি খেয়ে আর খাবে না বলছে। তো চলো বন্ধুরা, কি কি খেলাম দেখতেই পেলে, অনেক আইটেম ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা একটু এক সাইডে এসে দাঁড়িয়েছি, ওইদিকে অনেকটাই রোদ ছিল। আর আমার সঙ্গে এই যে এই দুইজন দিদি এসেছিল, এই দিদি হচ্ছে আমাদের বাসার, আর ওই দিদিকে তো তোমরা মোটামুটি অনেকেই চেনো। তো ওদেরকে একটু ভিডিওতে নিয়ে নিলাম, কারণ এর আগে হচ্ছে নেওয়া হয়নি। আসার সময় কী যে ঝামেলায় পড়েছিলাম জানো না, একদমই অটো পাচ্ছিলাম না আসার জন্য। যেহেতু সেদিন শুক্রবার ছিল, নামাজ টামাজ পড়ে সবাই হচ্ছে বাসার দিকে ফিরছিল, সেভাবে আমরা অটোই পাচ্ছিলাম না, অনেক লোক ছিল রাস্তায়। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে আমরা অটো পেয়েছিলাম, তারপরে আমরা এসেছি। ঠিক আছে, তো খাওয়া দাওয়া শেষ করে ওখানে অনেকক্ষণই সময় কাটিয়ে তারপরে ওখানে আবার ছিল এই যে সম্পাদের বাসা। তো ভাবলাম আসছি যখন এদিকে, তাহলে ওর সঙ্গে একটু দেখা করে যে যাই। ও আবার হচ্ছে অনুষ্ঠানে যায়নি, গেলে হয়তো বা আসা হতো না। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার সেদিন ছেলের ছিল গানের ক্লাস। তো ভাবলাম যে গানের ক্লাস শেষ করেই তারপরে একদম বাসার দিকে যাব। তো চলে আসলাম গানের ক্লাসে। অনেক আগেই এসেছিলাম, যদিও গানের ক্লাস ছিল হচ্ছে 6:30টায়, আমি এসেছিলাম 5টার দিকে। এরপর এই তো ছাদের উপরে গানের ক্লাস হয়, ওদিকে ছেলের গানের ক্লাস হচ্ছে, আর আমি এই সুযোগে একটুখানি ভিডিও করে নিলাম। এখানে আরও কয়েকজন দিদি ছিল, তাদের সঙ্গে বসে বসে গল্প করছিলাম, তাদেরকে আর নেওয়া হয়নি। তো এখন বাসায় চলে যাব, চলো টাটা।